ওকে, সো এই যে এটা দিয়ে এটা করাবো আজকে, ঠিক আছে। এটা আমাদের ল্যাবে অ্যাসাইনমেন্টও দিয়েছিলো, ল্যাব অ্যাসেসমেন্টও দিয়েছিলো, মানে এটার উপরে এক্সাম দিয়েছিলো ভাই, যে যে হার্ড দিয়েছিলো, আচ্ছা যাই হোক। সো এই যে এখানে এই যে প্যাসেঞ্জার যেটা আছে, এই যে এটার বক্স বক্স আকারের, এগুলো হলো এনটিটি, ঠিক আছে। প্যাসেঞ্জার, ফ্লাইট, এয়ারপোর্ট, তারপর তোর যে রিজার্ভেশন, এই সবগুলো হচ্ছে কি এক একটা এনটিটি। আর এই এনটিটির আন্ডারে যে এগুলো আছে এগুলো অ্যাট্রিবিউট, ঠিক আছে। এইটা হলো বেসিক নলেজ। এরপর আরেকটা যে নলেজটা দরকার সেটা হচ্ছে কি যে হ্যাজ, বুক, রিলক্স, এগুলো লোকে রিলেশন, ঠিক আছে। কোনটার সাথে কী রিলেশনে আছে। অ্যান্ড দেন যে এখানে যেটা আছে প্যাসেঞ্জার আইডি, এটার নিচে তো এরকম দাগ দেওয়া আছে না, এটা হচ্ছে কি এই এন্টিটির প্রাইমারি কি, ঠিক আছে। প্রাইমারি কি, এই জন্য নিচে এরকম দাগ দেওয়া একটা। আর এই যে যেগুলো এরকম ডাবল সার্কেল দেওয়া না, এগুলো হচ্ছে মাল্টি ভ্যালুড। যেমন ফোন নাম্বার অনেকগুলো হতে পারে, তাই না, অনেকগুলো ফোন নাম্বার হতে পারে। আবার এখানে পেমেন্ট মেথড অনেকগুলো হতে পারে, বিকাশ নগদ, আরও যারা আছে, ক্রেডিট কার্ড, ক্যাশ অন ডেলিভারি, ইটিসি ইটিসি। যাই হোক, ওই আর কি, মানে এগুলো আর কি, এগুলো বেশি জানো সেটা। তো এবার এতে যাই। তো ফার্স্টে কাজ করি, এই যে একটা রিলেশন দেবো, সেই রিলেশন নিয়ে কাজ করবো। সো ফার্স্টে এই যে বুক রিলেশন, এটা নিয়ে কাজ করি, ওকে। সো এই যে বুক বুক যেটা, এটা লিখলাম এখানে। প্রথমে উপরে রিলেশনটা লিখবো। তো ক্যামেরাটা কত দিয়ে দিই। আচ্ছা, এই যে বুক, ঠিক আছে। বুক রিলেশনটা লিখলাম, ওকে, রিলেশনটা লিখলাম। এবার হচ্ছে গিয়ে আমার পাশে করা আছে অলরেডি, ঠিক আছে। আমি এখান থেকে করতেছি, তো সেটা করে দিতেছি, যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। সো এই যে বুক লিখলাম। এবার এখানে ইউএনএফ লিখবো। ইউএনএফ ইউএনএফে কী করতে হবে, এই যে আমার এখানে যতগুলো বুকের আন্ডারে যে দুটো রিলেশন আছে, এই সবগুলোর যে এই যে এই ডিটেলসগুলো আছে না, এই কী যদি বলে করবে, যাই হোক, এই সবগুলো লিখতে হবে আর কি, যে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, পিআইডি, ফ্লাইট নাম, ফাইনালি ইটিস, এই যেগুলো আছে এই বুকের আন্ডারে আর কি, এই যে প্যাসেঞ্জার আর এই যে ফ্লাইট, এই দুটো কিন্তু বুকের মধ্যে কানেক্টেড না। তো এই দুটার যেগুলো আছে সব লিখতে হবে, ঠিক আছে। তো ভাই এগুলো লেখা নিস ভাই, এগুলো অনেক বেড়া, এই যে লিখছি এখানে অনেকগুলো, আমি অনেক বড় আর কি এগুলো, ঠিক আছে। লিখলাম না আমি আপাতত। এরপর হলো গিয়ে ওয়ান এন এফ। এবার ওয়ান এন এফে কী করতে হবে, যে দিতে হবে মাল্টিপল কোডগুলো আছে, মাল্টিভ্যালুড, ঠিক আছে। এখানে মাল্টিভ্যালুড কোডটা আছে, এই যে ফোন নাম্বার, এটা কিন্তু মাল্টিভ্যালুড, ঠিক আছে। অ্যান্ড ফ্লাইটে আছে, ফ্লাইটে না নাই, তো ফোন নাম্বার আছে মাল্টিভ্যালুড। তো এবার লিখবো যে ফোন নাম্বার যে মাল্টিভ্যালুড, এখানে লিখবো, ঠিক আছে, ওয়ান এন এফে লিখবো। সো কী করবো, এক নাম্বার দিলাম, ফোন নাম্বার। তারপর লিখবো যে ইজ আ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, ওকে। এখন যদি আমার ধরে যে এখানে ফ্লাইটে যদি থাকতো কোনো একটা, তাহলে আমি ওটা লিখতাম, ঠিক আছে। আমার ফ্লাইটে যেহেতু নাই, তাই আমি ওটা লিখি নাই, শুধু ফোন নাম্বার, যে প্যাসেঞ্জারের যেটা আছে ফোন নাম্বার, ওইটাই লিখছি, ঠিক আছে। এই যে ফোন নাম্বার, এই যে মাল্টিপল অ্যাট্রিবিউট। এবার যাবো হচ্ছে কি টু এন এফে। এবার টু এন এফে ফার্স্টে কী করবো, এখানে দুইটা আছে, ফ্লাইট আর প্যাসেঞ্জার। আগে প্যাসেঞ্জারটা নেই, প্যাসেঞ্জারের যে এই যে ডাটাগুলো আছে এগুলো লিখবো, ঠিক আছে। সো আপনি তার ক্যামেরাটা একটু এগুলো দেওয়া। আচ্ছা, সো এখানে ধরে যে এখানে ফোনটা প্যাসেঞ্জারের আন্ডারে ছিল হচ্ছে গিয়ে ফোন নাম্বার, অ্যাড্রেস, প্যাসেঞ্জার আইডি। অ্যান্ড এখানে দেখ, এই যে প্যাসেঞ্জার আইডি যেটা, এটা কিন্তু ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি কি। সো লেখার টাইমে প্রাইমারি কির নিচে মাস্ট, এই যে এই দাগ দেওয়া লাগবে, ঠিক আছে, এটা মাস্ট দিতেই হবে। সো প্রাইমারি প্যাসেঞ্জার আইডি গেলো, আর আইটা ছিল কি নেম, ঠিক আছে। এটা এগুলো প্যাসেঞ্জার লিখলাম। এবার লিখবো হচ্ছে ফ্লাইটের আন্ডার যেগুলো আছে ওগুলো লিখবো, ঠিক আছে। আমরা কিন্তু বুক নিয়ে কাজ করতেছি, তো আমরা বুক নিয়ে কাজ করতেছি, মানে হচ্ছে কি প্যাসেঞ্জার আর ফ্লাইট, এই দুইটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। সো এবার ফ্লাইটেরগুলো লেখা মানে ভাই, ফ্লাইটেরগুলো বিশাল বড়। আচ্ছা লিখি ফ্লাইট আইডি, তারপর হচ্ছে গিয়ে ফ্লাইট নং। চাইলে এইগুলো স্কিপ করতে পারো, ঠিক আছে, মানে ভিডিওটা স্কিপ করতে পারো, সেই মানে আমি বললি এগুলো স্কিপ করতে, ভিডিওটা স্কিপ করতে পারো। এয়ারক্রাফট আইডি, তারপর
এয়ারক্রাফট টাইপ ওকে। সো এবার এখানে তোর এই যে ফ্লাইটের যেগুলো লিখছি, এই যে ফ্লাইট আইডি প্রাইমারি কি ছিল, তাই এখানে এই যে প্রাইমারি কি নিচে দাগ দিচ্ছে, ঠিক আছে। সো 2NF এর সবার ফার্স্টে এই কাজটা করতে হবে। এবার কি করব, কম্পোজিট প্রাইমারি কি, ঠিক আছে, ওটা ক্রিয়েট করবো। ওটা কীভাবে ক্রিয়েট করতে হয়, এই যে তোর ধর এই যে এখানে তোর এই যে ফোন নাম্বার যেটা, এটা মাল্টিপল, ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে প্রাইমারি কি। সো এখানে দেখতে হবে যে মাল্টিপল কোনটা আছে, যে এখানে ফোন নাম্বার আছে, তো এই প্রাইমারি কি আর এই যে এই মাল্টিপল, এই দুইটার মিলে একটা কম্পোজিট প্রাইমারি কি তৈরি করবো, ঠিক আছে। কই গেল এখানে এই যে পিআইডি, এই যে এখানে পিআইডি আসছিল প্রাইমারি কি, আর এই যে ফোন নাম্বার ছিল হচ্ছে মাল্টিপল, ঠিক আছে। সো পিআইডি আর এই যে ফোন নাম্বার। এবার এটা তো কম্পোজিট প্রাইমারি কি, তাই না, তো এখানে দুইটাই কিন্তু প্রাইমারি কি হবে, ঠিক আছে। কম্পোজিট প্রাইমারি কি বানানোর সময় দুইটাই প্রাইমারি কি হয়ে যাবে। তো ফোন নাম্বার তো কিন্তু আগে প্রাইমারি কি ছিল না, এখন এটা প্রাইমারি কি হয়ে গেছে। সো নিচে ওটা দাগ দিয়ে দিব, অ্যান্ড এ পাশে লেখা দিব সিপিকে, মানে কম্পোজিট প্রাইমারি কি। এবার যেটা করবো, যে এখানে এটা ক্রিয়েট করছে, তাই না, ফোন নাম্বার প্রাইমারি পিআইডি দিয়ে। তো এবার যেটা আমার করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোর এই যে পিআইডি তো আমার প্রাইমারি কি, কিন্তু ফোন নাম্বার যেটা, এটা হচ্ছে এখান থেকে ক্রস করে দিতে হবে, ঠিক আছে। আর এটা এখানে অলরেডি ইউজ করে ফাঁসছে একবার, ওকে। সো এবার দেখবো ফ্লাইটে আছে না নাই, ফ্লাইটে কিন্তু একটা মাল্টিপ্যাথর নেই, তো ভালো হয়েছে, কাজ বেঁচে গেছে, থাকলে আরও প্যারা হয়তো এখানে লিখতে। তো এই যে 2NF এইটুক কাজই, ঠিক আছে, পুরো প্যারা নেই। এবার 3NF রাখা যাক। 3NF কী করতে হবে, এই সেম জিনিসই লিখবি, ঠিক আছে, সেম জিনিসই 3NF লিখবি, জাস্ট এই যে এখানে যে ফোন নাম্বারটা কাইটা দিছি না, এই ফোন নাম্বারটা লিখবি না আর কি, মানে যেটা কাইটা দিছি ওটা লেখা লাগবে না, বাকিগুলো সব তুলতে হবে, সে হুবু তুলতে হবে, ঠিক আছে। এখন এই 1 নাম্বারে আছে অ্যাড্রেস, ইপিআইডি, নেম, তারপর এই যে অ্যাড্রেস, ক্যামেরা পজিশনটা ক্লিয়ার করে দিই, পিআইডি, নেম। 2 নম্বরে ছিল হচ্ছে কি এফআইডি, ফ্লাইট লং, এয়ারক্রাফট আইডি, টাইপ, ওকে। ওকে, তো এবার এটা গেল, এটা লিখলাম, ঠিক আছে। এবার খুঁজবো যে এগুলোর মধ্যে তোর এই যে রিলেশন, এই যে মেনি টু মেনি আছে, বা 1 টু মেনি, যেমন এগুলো তো 1 টু মেনি, এখানে ওই মেনি টু 1 বা 1 টু মেনি ওই, আর এখানে মেনি টু মেনি রিলেশন, ঠিক আছে, মেনি টু মেনি রিলেশন আছে। সো এখানে দুইটা 3NF দুইটা কাজ করতে হবে, যে খুঁজতে হবে যেটা রিলেশন, যেটা ওটা খুঁজতে হবে। আর ওই কী যদি বলে ওইটাকে, তোর এই যে ওয়েট, কী জানি বলে, আচ্ছা আগে এটা করে নিই, আগে এটা করে নেবে, আমার মাথায় হয়ে গেছে। এখানে তোর এই মেরি টু মেরি রিলেশন আছে, ঠিক আছে। এই তোর একটা জিনিস দেখাই, যে এখানে দেখ, এখানে কী বলছে, যে 1 টু মেরি রিলেশন হলে তোর হচ্ছে গিয়ে ফরেন কি বসবে মেরিয়ার সাইডে, ঠিক আছে। সো এখানে যে 1 টু মেরি হইলে ফরেন কিউ বসে মেরিয়ার সাইডে, 1 টু 1 হইলে তোর যে কোনো এক সাইডে ফরেন কিউ বসাইতে পারবি। ওইটা সামনে আসে, দেখাবো না, সমস্যা নেই। মেনু টু মেনু হয়, তাহলে হচ্ছে কি তোর দুইটার যে প্রাইমারি কি আছে ওগুলো নিয়ে একটা আলাদা একটা টেবিল বানাইতে হবে, ঠিক আছে। সো এটা তুই সামনে দেখতে পারবি, সমস্যা নেই। 1 টু 1 একটা এমনি বুঝে যাবি, এখানে 1 টু 1 নাই, তাও বুঝে যাবি, বেড়া নেই। সো হ্যাঁ, মনে আসছে। এখানে 3NF যে দুটো দেখতে হবে সেটা হচ্ছে কি, এক ডিপেন্ডেন্সি, আর হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি, মানে তোর কোনটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যেমন এখানে তোর হচ্ছে এয়ারলাইন আইডি আর এই যে এয়ারলাইন নেম,
ঠিক আছে। এখন যদি এয়ারলাইন আইডি চেঞ্জ হয় তাহলে কিন্তু এয়ারলাইনের নেমও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কারণ তোর অন্য আইডি মানে অন্য এয়ারলাইন, সেক্ষেত্রে নেম চেঞ্জ হয়ে যাবে। তো এয়ারলাইন আইডির উপর এয়ারলাইনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সো এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি। যেমন এয়ারক্রাফট আইডি এয়ারক্রাফট টাইপ, আর এয়ারক্রাফট আইডি চেঞ্জ হয়ে গেলে এয়ারক্রাফট টাইপও চেঞ্জ হয়ে যাবে। সো এরকম আর কি বিষয়টা, ডিপেন্ডেন্সি বিষয়টা, ঠিক আছে। সো এবার দেখ যে এখানে 3RF এবার কী করবো, ফার্স্টে তোর ধর ডিপেন্ডেন্সিটা বের করবো, ঠিক আছে। সিপিকে লিখছিলাম এখানে, সিপিকে। সো এবার কাজ করি, আগে এই যে এই রিলেশনটা করি, মেরি টু মেরি রিলেশন আছে, ঠিক আছে। মেরি টু মেরি রিলেশন থাকলে কী করতে হবে, যে দুইটা হচ্ছে প্রাইমারি কি আছে, এই যে FID আর PID, এই দুইটা মিলায় একটা আলাদা টেবিল ক্রিয়েট করবো, ঠিক আছে। সো এই দেখ এই যে PID FID দুটো নিচে থাকতে হবে, দুটোর সাথে প্রাইমারি কি, একটা কম্পোজিট প্রাইমারি কি, এই যে এটা আলাদা টেবিল বানালাম, ঠিক আছে, দুইটা মিলায়, ঠিক আছে। এটা কিন্তু কম্পোজিট প্রাইমারি কি হবে, ঠিক আছে। তো এইবার কি করব, এবার ধর এই যে এখন তো এটা লিখলাম, এটা তো রিলেশনের যেটা সেটা শেষ, রিলেশনের স্টেপটা শেষ, ঠিক আছে। এবার ডিপেন্ডেন্সিটা খুঁজবো, ঠিক আছে। সো ডিপেন্ডেন্সিটা খুঁজ করি এবার 5 নম্বর, হ্যাঁ, ঠিক আছে। সো এখানে যেটা বলছিলাম, দুইটা বলছিলাম এখানে ডিপেন্ডেন্ট, এই যে এয়ারলাইন আইডি এয়ারলাইন নেমের উপর ডিপেন্ডেন্ট, এয়ারলাইন নেম এয়ারলাইন আইডির উপর ডিপেন্ডেন্ট, আর এই যে এয়ারক্রাফট টাইপ এয়ারক্রাফট আইডির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। মানে এই যে চেঞ্জ, যেমন তোর একটা ইজি এক্সাম্পল দিই, ডেট অফ বার্থ আর এইজ। ডেট অফ বার্থ চেঞ্জ করলে এইজ চেঞ্জ হবে, তো এই এলাকার বিষয়টা আর কি, এটা হচ্ছে কি তোর ডিপেন্ডেন্সি, ঠিক আছে। সো লেখা পারি দেখ।